কেমন আছেন সবাই? আজকের ক্লাসে আমরা ইলাস্ট্রেটরে আরো 4টি টুলবারের কাজ শিখব। পেন্সিল টুল, স্মুথ টুল, পাথ ইরেজার টুল এবং জয়েন্ট টুল। আজকের ক্লাসটাও মোটামুটি গুরুত্বপূর্ণ, কারণ স্মুথ টুলটা খুবই ব্যবহৃত হয় আর যারা আঁকাআঁকি করতে পছন্দ করে তাদের জন্য তো অবশ্যই পেন্সিল টুল। ওকে, তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ওকে, ফার্স্ট আমি ইলাস্ট্রেটরে যাই। এইখানে দেখতে পাচ্ছেন পেন্সিল টুল, স্মুথ টুল, পাথ ইরেজার টুল এবং জয়েন্ট টুল। ওকে, সো এইখানে আমি ফার্স্ট পেন্সিল টুলটা সিলেক্ট করি। পেন্সিল টুলের শর্টকাট কি হচ্ছে এন। সো পেন্সিল টুল, পেন্সিল অর্থ তো আমরা সকলেই জানি যে পেন্সিল দিয়েই আঁকাআঁকি করে। সো এইখানে আপনি ড্র করতে পারেন। আপনি মাউসের লেফট বাটন প্রেস করে রাখলে এখানে এই লাইনটা ড্র হবে। ওকে, সো এখানে সেম স্ট্রোক লাইন আপনারা বড় ছোট করতে পারেন। আর আপনি চাইলে এখান থেকে আপনি এই শেপের যে আমি বোঝাচ্ছি যে আপনি চাচ্ছেন যে একটা লাইন এইভাবে যাবে, বাট এইখান থেকে একটু চিকন হবে। সো এইখান থেকে এটা করতে পারেন, এই যে, ঠিক আছে, এই দেখুন। এরপর আপনি যদি চান যে এইটা স্ট্রোক লাইন বাড়িয়ে দিলেন, এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। সো এখান থেকে আরও বিভিন্ন স্টাইল করতে পারবেন, এই যে, ঠিক আছে। যারা আঁকাআঁকি করতে পছন্দ করে এই টুল বারটা তাদের জন্য পারফেক্ট। ওকে, আর এখান থেকে আপনারা বিভিন্ন ডিজাইন সিলেক্ট করে নিতে পারবেন, ঠিক আছে, এই ব্রাশ ডেফিনেশন টুল থেকে। সো এখানে আবার ব্রাশ লোডও দিতে পারবেন। সো যাই হোক, আমরা ওদিকে যাব না, আমরা জাস্ট পেন্সিল টুলে বিভিন্ন আপনি এখানে একটা অপশন পাবেন পেন্সিল টুলের উপর। এখানে মাউসের ডবল ক্লিক করবেন, এই যে ডবল ক্লিক করলাম। এখানে ফেডারেলিটি আপনি যদি স্মুথে দেন তাহলে দেখুন এটা কিন্তু স্মুথ হচ্ছে। আমি একটু বড় করে দিই, যে এটা কিন্তু অনেক স্মুথ হয়েছে। আর আমি সরি, এটার ফেডারেলিটি আমি 0 করে দিই। এটা দেখুন, এটা কিন্তু ওইরকম স্মুথ হয় নাই, ঠিক আছে, এই দেখুন, এটা কিন্তু ফুল স্মুথ। এখানে আমি আবার বলি, এখানে ডবল ক্লিক করলে আপনি এটা বাড়াতে কমাতে পারবেন। এটা স্মুথ যদি করে দেন, সো এটা ফুল স্মুথ হবে। আপনি যেভাবে আগে না কেন ড্র করেন এটা স্মুথ হবে। এই দেখুন, এটা স্মুথলি এই শেপটা ড্র হচ্ছে। আর আপনি যদি এটা ফেডারেলিটি কমিয়ে দেন, সো এখানে একটু যদি এই যে একটু বেঁকে যাচ্ছে, সো এই বাঁকা বাঁকা ভাবই থাকবে, এই যে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার ডিপেন্ড করে আপনার উপর, আপনি স্মুথ চাচ্ছেন কি চাচ্ছেন না সেটা আপনার উপর ডিপেন্ড করে। সো এগুলা এই আর তেমন কিছু দেখি না, এখানে জাস্ট ড্র করা। আর স্মুথ টুলের কাজ তো সকল ডিজাইনারের জন্যই একটা প্রিয় টুল। আমরা ফার্স্টে পেন্সিল টুল দিয়ে সিলেক্ট করে একটা ড্র করলাম। এখানে দেখুন, এখানে এই জিনিসটা আমার কিন্তু ভালোভাবে স্মুথ হয় নাই, ঠিক আছে। আমরা সো এইটা স্মুথ করার জন্য আমি এইখান থেকে জাস্ট মাউসের লেফট বাটন প্রেস করে আমি এটা উপর থেকে এই লাইনটা টেনে দিলাম। এখন দেখুন, এই যে এটা কিন্তু স্মুথ হয়ে গেছে। এই দেখুন, এই লাইনটা স্মুথ হচ্ছে। এখানে একটা কার্ভ ছিল, এই দেখুন বড় করে, এই যে আমি স্মুথ এই জাস্ট টেনে নিয়ে এদিকে ছেড়ে দিব, দেখুন এই যে স্মুথ হচ্ছে। ওকে, এই দেখুন আগে কেমন ছিল এখন কেমন হচ্ছে, দেখুন এই যে স্মুথ হচ্ছে। আমি একটু ভালো করে বুঝাই যে, যেমন অনেক সময় আছে যে লোগো ডিজাইন করার জন্য প্রয়োজন হয়। এই যে আমি একটা এম ড্র করতেছি, মনে করুন এটা আমার একটা এম এ একটা লাইন হার্ট লোগো। সো এখানে দেখুন, এখানে দুইটা কার্ভ হয়েছে, এই একটা আর এই একটা, ঠিক আছে। সো এইটা আমরা কিভাবে স্মুথ করতে পারি, এইটা আমরা সিলেক্ট করব। এরপরে স্মুথ টুল দিয়ে আমি জাস্ট এখানে মাউসের লেফট বাটন প্রেস করে ধরে টেনে এখানে ছেড়ে দিব। এই দেখুন এটা স্মুথ হয়ে গেছে। আমার যদি মনে হয় এটা পারফেক্টলি হয় না, তাহলে আরেকটু টান দিব, আরেকটু, আবার এদিকে টান দিব, এদিকে এই দেখুন স্মুথ হয়ে গেছে। আর এখানেও সেম করবো, এই দেখুন লাইনটা স্মুথ হয়ে গেছে। ওকে, এই যে। আর আবার আরেকটা জিনিস দেখায়, আপনার যদি শেপও কিন্তু এইভাবে আপনারা ঠিক করতে পারেন। এখানে আমি এই কালার নিলাম। এখানে মনে করেন এইটা একটু স্মুথ করা দরকার। সো এখান থেকে আমি যদি টেনে নিয়ে ছেড়ে দিই, এটা স্মুথ হয়ে যাবে, এই দেখুন। আবার আমি যদি মনে করি এটা ভালোভাবে স্মুথ হয় নাই, সো আমি এখান থেকে স্মুথ করতে পারি, ঠিক আছে। এই যে এটা ওর এইভাবে করে নিবে আপনারা, যেটা আপনাদের সুবিধা হয়। সো এইটা হচ্ছে বিশেষ করে লাগে হচ্ছে হ্যান্ড স্কেচ যারা করে বা স্কেচ করার পরে যারা এখানে ইলাস্ট্রেটর লোগো ডিজাইন করে, বিশেষ করে তাদের জন্য। আমি আপনাদের একটা ডেমো দেখাই। আমি একটা লোগো
স্কেচে নামিয়ে রাখছিলাম। সো এইটা যদি আমরা এই লোগো ডিজাইনটা করি, সো আমরা এটা কিভাবে করব, পেন টুল। দেখুন আমি পেন টুল দিয়ে এটার উপর থেকে বসিয়ে যাব, এই যে। ওকে, আমি এটা পেন টুল দিয়ে ড্র করে ফেলছি। এখন জাস্ট আমি শেপ কালারটা অন করে দিব। এখানে আমি এটা সিলেক্ট করে এখন আমি এটা ব্লু কালার করে দিই। ওকে, সো ব্যাকগ্রাউন্ডে আমি এটা সাইডে সরিয়ে নিয়ে আসি আমার স্কেচটা। আপনি এখানে মিলিয়ে দেখেন এটা কেমন। এইখানে একটু আছে, এখানে আছে, এইখানে সব প্রবলেম আছে, এইখানে প্রবলেম আছে, এই যে প্রবলেম। আর এখানেও মেলে নাই, দেখুন এইটা ভালোভাবে মেলে নাই, এইখানে প্রবলেম আছে, এইখানে প্রবলেম আছে। সো এইটা আমি যদি এখন স্মুথ টুল ইউজ করি, স্মুথ টুল, এই যে জাস্ট মাউসের লেফট বাটনে টেনে ধরে নিয়ে আমি এখানে ছেড়ে দিলে এটা আপনার স্মুথ হতে শুরু করবে। যেখানে প্রবলেম আছে ওইখানে জাস্ট এর উপর দিয়ে এই পাশ থেকে নিয়ে ছেড়ে দিবেন, তাহলে অটোমেটিক ওইটা নিয়ে নেবে, এই যে, হয়তো উপরে বা নিচে। ঠিক আছে, এটা আপনারা বুঝে যাবেন। এখন দেখুন এটা কিন্তু পারফেক্টলি এটা হয়ে গেছে। এখানে কিন্তু কোনো প্রবলেম আপনি দেখাইতে পারবেন না। এখানে একটু সমস্যা আছে এখানে, এই যে, তাও এটা ঠিক হয়ে গেছে। এখন দেখুন তো এটা কি সেম হয়েছে? আপনি বলেন যে এটা কি সেম হয়েছে? হ্যাঁ, অবশ্যই হয়েছে। আর এখানে কিন্তু কোনো সব প্রবলেম নাই। ঠিক আছে, কোনো প্রবলেম নাই। সরি, আমার ভুলে গেছে যে ব্যাকের জিনিসটা রাখলে আমরা এটা বুঝে যেতাম। এটা আমি ডুপ্লিকেট করে নিই। এই যে এখন আপনি এই দুইটা শেপের মধ্যে পার্থক্য আপনি নিজে বলেন যে কোনটা পারফেক্ট আছে, এইটা পারফেক্ট আছে নাকি এইটা পারফেক্ট আছে। ওকে, সো আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন যে এই স্মুথ টুলটা কতটা গুরুত্বপূর্ণ। ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টুল। এটা আমি এই যে এভাবে আপনারা যদি হ্যান্ড ড্রয়িং বা স্কেচ করে আপনি যদি লোগো স্কেচ করে এখানে আপনি সেম এইভাবে আপনি ড্র করতে পারেন। ওকে, বা এখানে আপনি পেন টুল দিয়ে আপনি আর্ট করার পরে আপনি এটা স্মুথ টুল বার ইউজ করে এটা আপনি স্মুথ করে দিতে পারেন। সো আশা করি স্মুথ টুলের কাজ বুঝতে পেরেছেন। তাহলে আমি এটা ডিলিট করে দিচ্ছি। ওকে, এখন পাথ ইরেজার টুল, আমি পেন্সিল টুল নেই, এখান থেকে স্ট্রোক লাইনটা অন করে দিই। এখানে দেখুন এখানে আমি ড্র করলাম পাথ ইরেজার টুল। এখানে আমি যদি এটা সিলেক্ট করা অবস্থায় আমি এখানে যদি ক্লিক করি, দেখুন এই অ্যাঙ্কর পয়েন্টটা মুছে যাচ্ছে। এই যে এখান থেকে আছে, আমি যদি এখানে ক্লিক করি, সো এই অ্যাঙ্কর পয়েন্টগুলো মুছে যাবে। ঠিক আছে, আসলে এই টুলবারের যে কি কাজ এটা আমি নিজেও বুঝতে পারি না, জাস্ট রিমুভ হয় ইচ্ছে মতন। যাই হোক, একটা অ্যাঙ্কর পয়েন্ট রিমুভ করার জন্য এটা বাদ দেন, এই টুলবারটা দিয়ে তেমন একটা কাজে আসে না। পাথ ইরেজার টুল তেমন একটা দরকার হয় না। তারপরেও আপনারা এখান থেকে ড্র করে আপনি এখান থেকে দেখবেন পাথ ইরেজার টুল, দেখবেন যে সব ক্লিয়ার হবে না। এটা আসলে আমি নিজেও ভালো করে বুঝি না, আমি তো বললাম। যাই হোক, এই টুলবারটা আমরা এড়িয়ে যাই। এরপরে আছে জয়েন্ট টুল। আমরা পেন্সিল টুলবার দিয়ে একটু ড্র করে আগে টেনে নিই। এখানে দেখুন এখানে এই পয়েন্টটা কিন্তু জয়েন হয় নাই। সো আমি এটা সিলেক্ট করে যদি আমি এখানে জয়েন্ট টুলবার দিয়ে জাস্ট মাউসের লেফট বাটন প্রেস করে ধরে আমি এটা মিলাই দিই, তাহলে এটা জয়েন হয়ে যাবে। সো আর এখানেও সেম, এই দেখুন এখানে জয়েন হবে। এখানে আমি যদি এইটার পয়েন্টটা খুঁজে কোথায় আছে এটা আমি বুঝতেছি না বা এটা ভালো করে মেলে নাই, সো এটা যদি জয়েন করে দিই তাহলে এটা পারফেক্ট অটোমেটিক এটা মিলে যাবে। ঠিক আছে, অটোমেটিক এটা মিলে যাবে। আর এখানেও দেখুন এখানে কিন্তু জয়েন হয় নাই, সো এটাও জয়েন হয়ে যাবে। ওকে, সো এটা হচ্ছে জয়েন টুলবারের কাজ হচ্ছে জাস্ট জয়েন করানো। ওকে, এটা নিয়ে আর তেমন কিছুই দেখানো নাই। আপনারা পেন টুল দিয়েও আপনারা এটা দেখতে পারেন। সেম এখানে আপনি জয়েন করতে পারবেন, এই যে।
তারপরে আবার আপনি পেইন টুল দিয়ে আপনি চাচ্ছেন যে এই যে এটা একটু যুক্ত হয় নাই, ঠিক আছে? সো আপনি এটা টুলবার দিলে এটা জয়েন হয়ে যাবে। ওকে, আমি আরেকটু ভালো করে বুঝাই যে এখানে এরকম একটু অ্যাঙ্গেল পয়েন্ট আছে বা আপনি এটা কোনোভাবেই এটা কর্নার মিলাইতে পারতেছেন না। সো আপনি এখানে জাস্ট জয়েন্ট টুলে সিলেক্ট করবেন, এখানে ক্লিক করবেন, এটা মিলিয়ে দেবে। ওকে, সো এটা হচ্ছে জয়েন্ট টুলের কাজ। সো আজকে আমরা এই 4টে টুলবার শিখলাম। নেক্সট ক্লাসে আমরা ইরেজার টুল সম্পর্কে জানবো। ওকে, তাহলে সকলে ভালো থাকবেন। আজকের ক্লাস এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই পেয়ে যাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর কারো কোথাও সমস্যা থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।